হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। তো আজকেও হচ্ছে ওই বাড়িতেই যাবো। আবার স্নান হয়ে গেছে, স্নান করি মামামকে আমি ওঠাতে এসেছি, কারণ আমি ওকে যদি একবার উঠিয়ে নিই তাহলে আমি ওকে কার কাছে থাকবো, তো জেগে থাকবে। তার জন্য আমি এই ফাঁকেই স্নানটা করে নিয়েছি। সেরকম কাজ ছিল, শুধু ঘর মুছেছি আর অল্প কটা বাসন ছিল সেগুলোকে মেজেছি। ওগুলোকে মাজার পরেই এখন স্নান টান করে এসে মামামকে আমি রেডি করিয়ে মা আসবে, মানে শাশুড়ি আসবে নিতে। তো একসাথে তারপর চলে যাব। সেই রোববার দিন ধরে কন্টিনিউয়াসলি বেঁধে যাওয়া শুরু করেছি, এখনও স্টপ করিনি। তো যেতেই আছে, যেতেই আছি। কালকেও যাবো, ওই বাড়িতে বাস্তু পুজো আছে, তো ওটাকেও করতে হবে। মানে মা রান্না করবে, আমি কাকিমি যেটুকু পারবো সাহায্য করবো। আজকে তো দেরি করে যাচ্ছি, কালকে একটু সকাল সকালে যেতে হবে। এই যে চলে এসেছি আমরা এই বাড়িতে। এই দেখো মাম্মাম দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওর দাদান কালকে ওর জন্য এইটা নিয়ে এসছে, প্যাক 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 প্যাক। এই যে এটা নিয়ে এসছে। আয় আয়, আসো আসো আসো। জানলা মানে না সব বন্ধ। ই বাবা, এইদিকে হায় তাড়াতাড়ি। উফ, জানলা ফালনা সব বন্ধ করে রেখেছে, তার জন্য ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। লাইটটা জ্বালিয়ে রেখেছে। এই এদিকে আয়। খুব দুষ্টুমিটা বেড়ে গেছে না তোর? তোকে নিয়ে খাওয়া চাই, তোকে নিয়ে খাওয়া চাই, খাওয়ার জিনিস তোকে এটা খাইতে দিয়েছে। প্যাক প্যাক করে খেলতে হয়। এই যে এই যে তাহলে বাড়িতে তো চলে এসেছি ওই বাড়ির থেকে। ওই বাড়িতে তো ভিডিও তো আমি করি না, তোমরা সকলেই জানো, মানে তোমরা তো জানোই। তো হচ্ছে এখন বাড়িতে চলে এসেছি। ওইদিকে মাম্মা ঘুমিয়ে পড়েছে, এদিকে মাম্মা ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমন্ত অবস্থায় আমার শাশুড়ি দিয়ে গেল। আবার কালকে যাব, কালকে আশা করি লাস্ট, মানে আবার যাব ওই বাড়িতে, মানে এই সপ্তাহে কালকে লাস্ট মনে হয় যাবো। যা ঠান্ডা ওয়েদার না, ও মাম্মামকে বের করতেই ভয় লাগে, তবু কিছু করার নেই, যেতে তো হচ্ছেই। তো কালকে তো ওই বাড়িতে বাস্তু পুজো, তোমাদেরকে আমি বললামই। তো কান ফোটানোর পরে আমাকে কেমন লাগছে জানিও। কানটা ব্যথাটা একটু কমেছে, অতটা ব্যথা নেই। 1 সপ্তাহ পরে কানের পরবো, তারপর জানি না কেমন লাগবে। এর আগেও আমি ফুটিয়েছিলাম, তোমাদের তো বললামই, এর আগেও আমি ফুটিয়েছিলাম। কিন্তু যে শিরার এইখানটাতে না, শিরার মধ্যে পড়াতে কানটা বন্ধ করে দিতে হয়েছিল। আমি আবার সেই শখটাকে পূরণ করেছি। আসল কথা বলতে গেলে আমাদের বাড়ি অত কেউ পছন্দ করে না দ্বিতীয় কান, মানে কানের উপরে আরেকটা কান ফোটাবো। তো আমার হাজব্যান্ড যখন আমাকে কিছু বলছে না, আমাকে যখন কিছু বলেনি, মানে ওই যখন টাকা দিয়েছে না তুই ফুটিয়ে আয়, মানে আমার শখটাকে যখন প্রায়োরিটি দিয়েছে, তখন আর ওয়েট করে লাভটা কি, করেই আসলাম। এদিকে আসো, খেলনার জিনিস এগুলো আমাদের, তাই না? আমরা এগুলো দিয়ে খেলনা খান্না করি। টাকডুমাডুম টাকডুমাডুম। আমাদের দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে, আমাদের আর দুটো ওষুধ আছে, তাই না? কাটুক কাটুক কাটুক। ইস, মাথাটার কি অবস্থা গো আমাদের। তো এখন হচ্ছে পরের দিনের ব্লগ। বলেছিলাম আজকে বাড়িতে পুজো, তো ওই পুজোতেই আজকে যাব। এই যে রানী এখন ঘুমাচ্ছে, ওকে উঠাবো। তারপর আমার তো সব কিছুই হয়ে গেছে, স্নান টান। এখন মামামকে উঠিয়ে রেডি করে তারপর ওই বাড়িতে যাবো। চেষ্টা করো পুজোটা কীভাবে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার। তো চলো তাহলে দেখা হচ্ছে।
তো যেটা বলছিলাম, কালকে একটা খুবই দুঃখের বিষয়, মানে আমি যে যাবো আজকে ওই বাড়িতে গিয়ে না আমি কোনো মানে পুজোর ভিডিও শ্যুট করতে পারিনি, তার জন্য অনেক সরি। তোমরা তো জানোই আমার ওই বাড়িতে একটু ভিডিও করার একটু মুশকিল। তো এবার আমি বিছানা গোছাতে গোছাতে আমি এই বাড়িতেও চলে এসেছি। এসে তারপর তো আমি ওই বাড়িতে চলে যাই। ওই বাড়িতে গিয়ে দেখো আমার শ্বশুরমশাই ওর জন্য মাম্মামের জন্য কালকে একটা প্যাক নিয়ে এসেছিলো, আজকে আবার একটা যে লাইটিং হেয়ার ব্যান্ড নিয়ে এসছে, পরিয়ে দিয়েছি। তাই আমার শাশুড়ি পরিয়েছে আর আমরা সবাই হাসছি কেমন লাগছে ওকে দেখতে। তারপরে আমরা আবার বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরেই রাত্রের এটা ভিডিও করছি। মাম্মাম আস্তে আস্তে দাঁড়াতেও শিখে গেল। এটা হচ্ছে প্রত্যেকটা মায়ের না একটা আলাদা অনুভূতি, যে ও নিজের মানে অন্য কোনো ব্যালেন্স ছাড়া কিছু ধরেছে, দাঁড়াতে পারছে। যে মানে হঠাৎ দেখলাম সেদিন ওকে কোলে করে নিয়ে আসলাম, ছোট্ট একটা বেবি ছিল, এখনও বেবি আছে। আস্তে আস্তে ও যে বেড়ে ওঠাটা প্রত্যেকটা মায়ের না একটা মানে যে আলাদা অনুভূতি, মানে আজকে এটা আমি বুঝতে পারছি। দেখবে তোমরা ওটা, ও আস্তে আস্তে দুষ্টুমি করছে, দেখো কী লেভেলের। আস্তে আস্তে কি সুন্দর দাঁড়াতে শিখে গেছে, একা একা দাঁড়িয়ে পড়ে, কারোর সাপোর্ট লাগে না, কিছু হাতা শক্ত কিছু পেলেও দাঁড়াতে পারে। মানে একটা আলাদা অনুভূতি লাগে, কি বলবো তোমাদের, কিছু আমার কাছে ভাষা নেই। চোর চোর একটাতে হয় না, সব লাগে। সবগুলো পেয়ে গেছে এখন। আমি এখানে ওষুধ রাখবোই না, বুঝলি? এই এখানে আমি ওষুধ আর রাখবো না। ও ও কেন কেড়ে নিলাম ওষুধগুলো? এখন যাচ্ছে, কিছু নেই তো। কি নিবি? এখন তো কিচ্ছু নেই, কি নিবি? কি নেবা? যে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। ইস, লাগুক না লাগুক। দাঁড়িয়ে গেছে, পুরো দাঁড়িয়ে গেছে। দেখো সুইচ বোর্ডটাকে ধরার চেষ্টা করছে। এই প্রজাপতিগুলোকে যদি পেত হাতে, সেটাই চেষ্টা করছে কি করে আমি পাবো। এই কি হলো? দুধন খাবো, আসো 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 আসো, আস্তে 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 আসো। তেলকানা রে, হাত দুটোকে মুছতে হবে পুরো। মাম্মা মাম্মা আসো আসো আমার কাছে, আসো একটুখানি, একটু আসো আমার কাছে, বসে পড়ো বসে পড়ো, সিট ডাউন সিট ডাউন, বসো বসো বসো। আমার ওটাকে মুখ, আসো আসো
তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে।